গত ৩ দিন ধরে ফেনীতে তাপপ্রবাহ কম, তাই গরম কিছুটা কমেছে। তবে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হওয়ায় বিপর্যস্ত জনজীবন। ফেনীর মিজান রোড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল, বিস্তারিত কি জানাবেন? আজ সেখানে তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে এবং সেই সাথে জানাবেন এই লোডশেডিং এর প্রতিকার আসলে কি, কোথাও কথা বলতে পেরেছেন কিনা? তাসফি, আসলে আপনি যেমনটি বলছিলেন, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিপাতের পর থেকে কিন্তু আসলে এখানকার যে তাপপ্রবাহ ছিল সে তাপপ্রবাহ কিছুটা কমেছে। এখানকার সাধারণ মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এসেছে, তবে মাঝে মাঝে আবার তাপপ্রবাহ কিন্তু বাড়ছেও। মানে এখানকার যে তাপমাত্রা অথবা এখানকার যে আবহাওয়ার যে পরিস্থিতি, সেটি হচ্ছে যে এখানে কিছুক্ষণ পর পর আমরা মেঘাচ্ছন্ন দেখছি এবং কিছুক্ষণ পর পর কিন্তু আমরা তীব্র একদম রোদ আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আসলে তাপদাহ যদি কিছুটা কমে, কিন্তু এখানকার বিদ্যুতের যে সংকট রয়েছে, যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, সেই পরিমাণ লোডশেডিংয়ে কিন্তু এখানকার জনজীবনে এক প্রকার খুব অসহনীয় হয়ে উঠছে। আমরা যেটি দেখছি, আমরা এখানকার বিদ্যুৎ বিভাগের সাথে আমরা কথা বলছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ফেনীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে সেই পরিমাণ বিদ্যুৎ থেকে প্রায় ৩০% কম বিদ্যুৎ কিন্তু আমরা পাচ্ছি। সেই কারণেই আসলে মূলত এখানকার লোডশেডিং হচ্ছে। তবে বিদ্যুৎ বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে, আসলে এখানকার যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং পাশাপাশি যে সকল বড় বড় শোরুমগুলো রয়েছে, তারা কিন্তু আসলে প্রচুর পরিমাণের আলোকসজ্জা ব্যবহার করছেন। পাশাপাশি তাদের কিন্তু এখানকার শীতল করার জন্য কিন্তু এসি ব্যবহার করছে। এই সকল কারণে কিন্তু আসলে এখানকার বিদ্যুৎ বেশি ব্যবহার হচ্ছে বলে তারা আমাদেরকে বলছেন, এবং তারা বলছেন যে যদি আমরা একটু মিতব্যয়ী হতে পারি তাহলে সেই ক্ষেত্রে এখানকার লোডশেডিংয়ের যে মাত্রা একটু কমানো যাবে বলে তারা আমাদেরকে বলছেন। জি, এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ।